হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? আরতি প্রধান, দেবিকা রানী, রমা দেবী, নার্গিস দত্ত। সঠিক উত্তরটি হলো দেবিকা রানী। এছাড়াও তোমরা মনে রাখবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 1969 সালে। 2 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ, বাঁশি, সানাই, সেতার। সঠিক উত্তরটি হলো সরোদ। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শের ই পাঞ্জাব নামে পরিচিত? লালা হরদয়াল, চন্দ্রশেখর আজাদ, লালা লাজপত রায়, ভগৎ সিং। সঠিক উত্তরটি হলো লালা লাজপত রায়। এছাড়াও তোমরা মনে রাখবে লালা লাজপত রায় ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, রাজনীতিবিদ এবং লেখক, যিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত। 4 নম্বর প্রশ্ন, চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা, বাবা রামচন্দ্র, রাম সিং, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হলো মহাত্মা গান্ধী। এছাড়াও তোমরা মনে রাখবে 1917 সালের চম্পারণ সত্যাগ্রহ ছিল ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হিসাবে বিবেচিত হয়। 5 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ হলো ভারতের অন্যতম প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্র। এটি ভারতের চেন্নাই থেকে 80 কিলোমিটার দক্ষিণে কালপাক্কামে অবস্থিত। ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পাশে আণবিক শক্তি বিভাগের দ্বিতীয় বৃহত্তম স্থাপনা। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ওপর অবস্থিত? কানপুর, আগ্রা, আজমির, এলাহাবাদ। সঠিক উত্তরটি হলো আজমির। 7 নম্বর প্রশ্ন, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, উপরাষ্ট্রপতি, এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো অ্যাটর্নি জেনারেল। 8 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের সাফল্য নিম্নলিখিত কোনটির উপর নির্ভরশীল? উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশক ওষুধের ব্যবহার, পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা, উপরোক্ত সবকটি। সঠিক উত্তরটি হলো উপরোক্ত সবকটি। 9 নম্বর প্রশ্ন, পারসেক এককটি দিয়ে মাপা হয় মহাকাশীয় দূরত্ব, বিশাল নক্ষত্রদের কক্ষীয় গতিবেগ, নক্ষত্রদের ঘনত্ব, মহাকাশীয় বস্তুর উজ্জ্বলতা। সঠিক উত্তরটি হলো মহাকাশীয় দূরত্ব। 10 নম্বর প্রশ্ন, বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে বলে? আইসোকার্ভ, আইসোকোর, আইসোবার, ভিটিপি লেখ। সঠিক উত্তরটি হলো আইসোবার। 11 নম্বর প্রশ্ন, রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি? স্ফিগোমোম্যানোমিটার, হিমোসাইটোমিটার,
হিমোগ্লোবিনোমিটার, অটো অ্যানালাইজার। সঠিক উত্তরটি হলো স্পিগোমোম্যানোমিটার। এছাড়াও তোমরা মনে রাখবে হিমোসাইটোমিটার দ্বারা রক্তকোষ গণনা করা হয়, হিমোগ্লোবিনোমিটার দ্বারা রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ নির্ণয় করা হয়, অটো অ্যানালাইজার দ্বারা রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি? থাইরয়েড, যকৃৎ, প্লীহা, পেরোটিড গ্রন্থি। সঠিক উত্তরটি হলো যকৃৎ। এছাড়াও তোমরা মনে রাখবে থাইরয়েড বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, প্লীহা বৃহত্তম লসিকা গ্রন্থি, পেরোটিড গ্রন্থি বৃহত্তম লালা গ্রন্থি। 13 নম্বর প্রশ্ন, ইউরো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, কবাডি, ফুটবল, হকি। সঠিক উত্তরটি হলো ফুটবল। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব দৃষ্টি দিবস কবে পালিত হয়? 18ই ডিসেম্বর, 10ই অক্টোবর, 11ই জুলাই, 16ই নভেম্বর। সঠিক উত্তরটি হলো 10ই অক্টোবর। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান কত? 11.2 কিমি পার সেকেন্ড, 12 কিমি পার সেকেন্ড, 13.6 কিমি পার সেকেন্ড, 15 কিমি পার সেকেন্ড। সঠিক উত্তরটি হলো 11.2 কিমি পার সেকেন্ড।